সম্প্রীতির শহর গোবিন্দগঞ্জে সম্প্রীতি র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত সকল ধর্মবর্ণের সুধীবৃন্দকে জানাই শুভেচ্ছা। আপনারা জানেন আমার এই দেশ বাংলাদেশ সম্প্রীতির বিরল দৃষ্টান্ত। এখানে মুসলিম সম্প্রদায় যখন ঈদগাহে নামাজ পড়ে সেখানে যেমন কোনো পাহারার ব্যবস্থা করতে হয় না, তেমনি করে এদেশের যে হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা রয়েছে সেখানেও কোনো পাহারার ব্যবস্থা করতে হয় না। এর একমাত্র কারণ হলো আমরা এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই, আমরা একে অপরের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে দেশে চলাফেরা করি। কিন্তু সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে বন্ধু প্রতিম নামে পরিচিত প্রতিবেশী একটি রাষ্ট্র এদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলা করে দেওয়ার জন্য নানাভাবে পায়তারা করে যাচ্ছে। সে দেশের এক শ্রেণীর নগ্ন সাংবাদিক তাদের নগ্ন সাংবাদিকতার মাধ্যম দিয়ে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই গোবিন্দগঞ্জে বিভিন্ন ধর্মাবলম্বী সকলে উপস্থিত হয়েছে। আদিবাসী থেকে শুরু করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার একই সুর একই বক্তব্য যে তারা এখানে সবাই নিয়ে সম্প্রীতির শহরে বসবাস করছে। এখানে কোনো প্রকার কারো প্রতি কোনো অন্যায় অনাচার অবিচার ব্যবিচার কোনো কিছু হচ্ছে না, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন মিডিয়ায় এটা অপপ্রচার চালানো হচ্ছে। যদি গোবিন্দগঞ্জ থেকে কোনো মিথ্যা ঘটনার আমন্ত্রণ করা হয় তাহলে আমরা সেসবের কড়া জবাব দেব। আমি আমার কথা না বাড়িয়ে আমাদের এখানে সকল ধর্মের বর্ণের সবার উত্তর সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।